একটি বিয়ের জন্য সর্বোচ্চ $1,00,000। আমেরিকায় গ্রিন কার্ড পাইয়ে দিতে বিদেশি নাগরিকদের সঙ্গে মার্কিন নাগরিকদের সাজানো বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। প্রায় এক দশকে এমন 1000 বিয়ে আয়োজনের তথ্য পেয়েছে কর্তৃপক্ষ। ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রটির পুরো কর্মকাণ্ড ও প্রতারণার কৌশল সম্পর্কে জানুন প্রতিবেদনে। গ্রিন কার্ড পাওয়ার আশায় ভুয়া বিয়ে আর সেই প্রতারণাকে ঘিরে গড়ে উঠেছিল কোটি ডলারের বিজনেস। যুক্তরাষ্ট্রে প্রায় এক দশক ধরে চলা এমন একটি বড় ধরনের ম্যারেজ ফ্রড চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে 11 জনকে গ্রেপ্তার করেছে ফেডারেল কর্তৃপক্ষ। অভিযোগ, চক্রটি মূলত চীনা নাগরিকদের যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে ভুয়া বিয়ে করিয়ে গ্রিন কার্ড পাওয়ার ব্যবস্থা করে দিত। গত 10 বছরে প্রায় 1000 এমন বিয়ের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। প্রতিটি ভুয়া বিয়ের জন্য বিদেশি নাগরিকদের কাছ থেকে নেওয়া হতো সর্বোচ্চ $1,00,000 পর্যন্ত। শুধু বিয়ের আয়োজনই নয়, গ্রিন কার্ডের জন্য ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা USCIS এর কাছে জমা দেওয়ার ভুয়া কাগজপত্র তৈরি করে দিত চক্রটি। প্রসিকিউটরদের অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে এই ব্যবসার জন্য মার্কিন নাগরিক ও বিদেশি নাগরিক দুই পক্ষের সন্ধান করা হতো। এরপর আয়োজন করা হতো সাজানো বিয়ের অনুষ্ঠান। এমনকি অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে অস্বাভাবিক প্রি-ন্যাপচুয়াল চুক্তিও করানো হতো। সেখানে উল্লেখ থাকতো, নামে স্বামী স্ত্রী হলেও দুজন আলাদাভাবে বসবাস করবেন এবং একে অপরের জীবনে হস্তক্ষেপ করবেন না। অভিযোগ অনুযায়ী ভুয়া বিয়েতে অংশ নেওয়া মার্কিন নাগরিকদের দেওয়া হতো প্রায় $30,000, আর প্রতিটি মার্কিন নাগরিককে চক্রের কাছে নিয়ে আসার জন্য রিক্রুটাররা পেতেন সর্বোচ্চ $5,000। ম্যানহাটনের ফেডারেল প্রসিকিউটরদের দাবি, এই চক্র গত এক দশকে আয় করেছে কয়েক কোটি ডলার। নিউ ইয়র্কের কেন্দ্র করে চললেও এই কার্যক্রম ছড়িয়ে পড়েছিল আরও কয়েকটি মার্কিন অঙ্গরাজ্য আর বিদেশেও। আসামিদের বিরুদ্ধে ম্যারেজ ফ্রড, ইমিগ্রেশন ডকুমেন্ট ফ্রড এবং যুক্তরাষ্ট্রে বিদেশিদের অবৈধ বসবাসে সহায়তার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। কর্মকর্তারা বলছেন, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় ম্যারেজ ফ্রড মামলা।